আমরা যারা ঘরের গৃহিণী আছি আমরা কি আদৌ জানি আমাদের স্বামীর কত কষ্ট হয় বাহিরে, বা আমরা আদৌ কি কখনো বোঝার চেষ্টা করি যে যেই মানুষটা সারাদিন এত বাহিরে কাজ করে এসে তারপর বাজার করে আবার বাসায় নিয়ে এসে এরপর আমরা আবার ওই বাজার দেখে নাক ছিটাই, আমি এটা খাই না, আমি ওইটা খাই না, এই তরকারি এইভাবে এনেছো কেন, এটা ওইভাবে এনেছো কেন। এরকম আপনারা কে কে বাসায় এমন কাজ করেন? আমার বড় আপা একবার আমাকে বলে, তানভীর ভাই এত বাহিরে কাজ করে, এত বিজি মানুষ থাকে, মানে রোদে পুড়ে বাহিরে গিয়ে অনেক কষ্ট করে বাজার করে নিয়ে আসে। আমাদের বাসাটা হচ্ছে আবার 6 তলাতে, তো 6 তলার উপরে উঠতে অনেক বেশি কষ্ট, তার মধ্যে হচ্ছে বাজার করে নিয়ে আসা, সারাদিন বাহিরে কষ্ট করে কাজ করা, তো এটা আবার ইম্পসিবল একটা জিনিস দাঁড়ায়। আর এত ভারী ভারী জিনিসপত্র হাতের মধ্যে থাকে, সেটাকে নিয়ে 6 তলা ওঠা মানে এভারেস্ট জয় করার মতো একটা কাজ। এরপরে যখন তানভীর এত কষ্ট করে বাজার নিয়ে আসে, আমি দেখে বলি তুমি এই বাজারটা কেন নিয়ে আসছো, ধরেন এই সবজিগুলোর মধ্যে আমি বলতাম তুমি শালগম কেন নিয়ে এসেছো, তো ওর কেমন খারাপ লাগে। মাঝে মাঝে কখনো গেটে চিন্তা করে, আসলে কখনো চিন্তা করি না, হুটহাট আমরা হচ্ছে বুঝে না বুঝে অনেকগুলো কথা বলে ফেলি, যেটা অন্য অপোজিট পার্সন যে আছে তাকে অনেক বেশি হার্ট করে। মানে এটা না, সে সারাদিন বাহিরে কাজ করে কিন্তু তুমি বাসায় পায়ের উপরে পা তুলে বসে, তুমিও তোমার মতো করে অনেক কাজ করো, একটা সংসার সামলানো ফের কথা নয়, তার মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে তো আরো কথাই না। তাই দুজনের উচিত দুজনকে সাপোর্ট করা। ওয়াইফ যেরকম হাজব্যান্ডকে সাপোর্ট করবে, হাজব্যান্ডরা হচ্ছে ওয়াইফকে অনেক সাপোর্ট করবে। যাই হোক, আজকে অনেক উপদেশ দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করেছি, ভাবছিলাম যে পুরো ভিডিওটা কন্টিনিউ করব উপদেশ দিয়ে, পরে ভাবলাম যে হ্যাঁ আরেকজনের উপদেশ দিলে আমি আবার কতটুকু মানি। বিষয়টা ওইরকম না, বাজারগুলা গোছাচ্ছিলাম তখন এই কথাগুলাই হচ্ছে আমার মাথার মধ্যে ঘুরপাক করে খাচ্ছে। আমরা আসলে না কখনো ভেবে চিন্তে কথা বলি না, হুটহাট করে কথা বলে অন্য মানুষকে একটা হার্ট করে ফেলি, আসলে চিন্তাও করি না কখনো তার কেমন লাগতেছে। সেই মানুষটাতে আমাকে হ্যাপি করার জন্য, আমাকে খুশি রাখার জন্য এত পরিশ্রম করতেছে, এত কষ্ট করে, কিন্তু আমরা তার ফিলিংসটা বুঝি না। যেমন ধরেন আমি আমার কথা বলি, আমি এই যে কষ্ট করে মাছটা রান্না করতেছি বা যে কোনো সবজি বা মাছ মাংস যেটাই রান্না করি না কেন, যখন কেউ খেয়ে বলে যে এটা কম হয়েছে, ওইটা কম হয়েছে, এটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি, তখন আমারও সেম খারাপ লাগাটা কাজ করে। সেই জন্য আমাদের সবার উচিত কাউকে কোনো কথা বলার আগে একটু চিন্তা করে কথা বলা, যে আমি যে তাকে কথাটা বলতেছি তার কেমন হার্ট লাগতেছে বা তার কাছে কথাটা হয়তো বা খারাপ লাগতেছে। আমাকে যেমন কেউ কিছু বললে আমার খারাপ লাগতো, ঠিক সেম অপোজিট পার্সনে যারা আছে তাকেও এইভাবে কথাগুলো বললেও তারও হয়তো বা খারাপ লাগতে পারে। আসলে হৃদয় তো সবারই আছে, তাই না? আমরা সবাই তো মানুষ। এর ভিডিওটা মোটামুটি হচ্ছে বাজার গুছানো, খাওয়া দাওয়ার উপরে একটা ভিডিও। আসলে এটা ছন্ন ছাড়া একটা ভিডিও, এটা হচ্ছে ফুটেজগুলো আমি ঠিকঠাক মতো কালেক্ট করতে পারি নাই, আমি হচ্ছে এখান থেকে একটা ওইখান থেকে একটা। তো তানভীর আবার আমার জন্য বাজারগুলোর সাথে সাথে এই একটা চিকেন বলের প্যাকেটও নিয়ে এসেছে, তো চিকেন বলটা ভেজে সন্ধ্যার দিকে খেলাম। তো এই তরমুজের একটা ফানি বিষয় হচ্ছে কি, তানভীর কক্সবাজার গেছে, সেখান থেকে হচ্ছে এই তরমুজটা নিয়ে এসেছে। তানভীর তো বরাবরই আপনারা জানেন তরমুজ কিনতে গেলে সবসময় হচ্ছে ও ঠকে, মানে মানুষটা ভালো তো, মানুষটা সহজ সরল, মনটা সাদা, তাই সবসময় তরমুজ কিনে তরমুজটা হয় সাদা। ভিডিওতে তাও তো একটু লাল দেখা যাচ্ছে, তবে সামনাসামনি তরমুজটা হচ্ছে অনেক সাদা এবং খেতে খারাপ না, মজা আছে, মিষ্টি ছিল, তবে লাল ছিল না। আর এখনও তো তরমুজের সিজন আসে নাই, তরমুজটা পরিপক্ক হয় নাই, সেজন্যই হচ্ছে একটু এরকম, তবে খেতে বেশ মজা ছিল। আর তরমুজ তো তানভীরের অনেক বেশি প্রিয় এবং আমারও তানভীরের সাথে সাথে থেকে থেকে অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে, তাই হচ্ছে তরমুজ আমি অনেক বেশি পছন্দ করি। আর এই যে এটা মনে করেন আমাদের প্রথম তরমুজ কেনা, এই হচ্ছে আমাদের শুরু, এই পুরো সিজনটাই হচ্ছে তানভীর তরমুজ কিনতেই থাকবে। মানে এই তরমুজের সিজন আসা মানে হচ্ছে প্রতিদিন ঘরে একটা নতুন নতুন করে হচ্ছে তরমুজ কেনা, পুরো সিজন জুড়ে হচ্ছে আমি তরমুজ খেতে। হ্যাঁ কি গো, আজকে দিন নোয়াখালী ভাষায় কথা কইলাম না, শুরুতে করছি শুদ্ধ ভাষা দিয়ে ভিডিও শেষের দিকে চলিছে, হঠাৎ করে দিয়ে মনে হয়ে গেছে উমাগো তো নোয়াখালীর ভাষায় ভিডিও আজকে কইলাম না, তাই কিতাম নতুন ভাষা দিয়ে শুরু করছে, তো হেডাই করি। তাই জ্ঞান মতো তানেরা বালা থাকবে কেন, কালকে আবার চলি নতুন ভিডিও দূরে কিন্তু নানারা বালা থাকেন কেন। আল্লাহ হাফেজ।